একটু বুদ্ধি কাটালে ফ্রিতে কাঁঠাল খেতে পারবেন আমার মতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে প্রথমে বললাম না যে একটু বুদ্ধি কাটালে ফ্রিতে কাঁঠাল খেতে পারবেন, তো চলেন দেখি কিভাবে ফ্রিতে কাঁঠাল খাওয়া যায়। আর আপনারা সঙ্গেই থাকেন আর আমার পুরো ভিডিওটি শুনেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমার বাড়ির পাশে একজন আর কাঁঠাল বলে খুব খেতে স্বাদ, তো আমি শুনে তাকে থেকে কিনে চাইলাম যে আমার কাছে একটা কাঁঠাল বেচো, কাঁঠাল নাকি খুবই স্বাদ তোমাদের গাছের। তো সে বলল যে কিনতে হবে না, আমি এমনি দিয়ে যাব। তো তারপরে এই কাঁঠালটা দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে সবাই তো দেখলো তেরা বেঁকা। সবাই দেখে কারো পছন্দ না, কয় যে ফ্রি জিনিস তাই এমন, এর মধ্যে কোনো সার নেই। তো যাই হোক, যা সবাই আর কি মেরে সব বললো। তো আমি করছি দেখি আল্লাহর নামলে কাঁঠালের মধ্যে সার আছে কি না, বলে আল্লাহর নামলে বিসমিল্লাহ বলে তো কাঁঠালটা কাটলাম। কাটার পরে দেখি মাশাল্লাহ ভালোই সার আছে, কারণ কাঁঠাল উপরে দেখতে যেমনই হোক ভিতরে অনেকগুলোই সার ছিল। উপরে তেরা বেঁকা হলেও অনেকগুলো সারই ছিল ভিতরে। তো আপনারা আবার বলবেন যে বটি দিয়ে আমি কাঁঠাল কেটে খাচ্ছি, কারণ আমার এই শক্ত কাঁঠালটাই বেশি খেতে ভালো লাগে। বটি দিয়ে আমি কাঁঠালটা কেটে খাওয়াটাই বেশি পছন্দ করি, নরম কাঁঠাল আমার অতটাও ভালো লাগে না। এই কারণে আমি ভাবলাম যে বটি দিয়ে কেটে তারপরে কাঁঠালের সারগুলো দেখি কেমন লাগে খেতে। তো বটি দিয়ে কাটার পরে সারটা খাওয়ার পরে বুঝলাম যে কাঁঠালের সারগুলো একদমই ভালো ছিল না, মানে মিষ্টি বলে কিছুই ছিল না এই সারের মধ্যে। তো পরে শুনলাম এই কাঁঠাল নাকি নরম হলে খেতে ভালো লাগে পাকার পরে। তো আমি পাকার আগেই তো কাঁঠালটাকে কেটে ফেললাম, আমার খাওয়ার খুব ইচ্ছে বা দেখেও মন যাচ্ছিল। আর শক্ত কাঁঠালটা আমার অনেক প্রিয় তাই। তো এরই মধ্যে আমি কথা বলতে বলতে কাঁঠালগুলো কেটে ফেললাম। হাতে সরিষার তেল দিলে, আর হাতে যদি সরিষার তেল দিয়ে কাঁঠাল ভাঙেন বা কাটেন তাহলে দেখবেন যে আঠাগুলো হাতে লাগবে না, আর হাত থেকে আঠাগুলো তুলতেও খুব সুবিধা হবে। তো যাই হোক, বলতে বলতে আমার সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের সারগুলো খুলে নেব। আমার যতটুকু লাগবে ঠিক অতটুকুই আমি নেব, কারণ আমি একলা এই সারগুলো খাই। আমার ছেলে মেয়ে কেউ খায় না, বা তারা বাসাতেও নেই। এই জন্য আমি আমার যতটুকু লাগবে আমি ততটুকুই খুলে নিচ্ছি, আর বাকিগুলো আমার প্রতিবেশীকে আমি দিয়ে দেব। আর কোনো জিনিস আমার যদি না লাগে, বেশি হয়ে যায়, সেগুলো আমি আমার প্রতিবেশীকে দিয়ে দিই, কারণ কোনো জিনিস আমার নষ্ট করতে ভালো লাগে না। আর কোনো জিনিস অপচয় করতেও আমি পছন্দ করি না। খাওয়ার জিনিসপাতি বলেন আর যেটাই বলেন, খাওয়ার কোনো জিনিস হলে আমার যতটুকু লাগে আমি নিয়ে, আমি যদি খেতে না পারি আমি বাড়ির পাশের কাউকে দিয়ে দিই, কারণ খাবার অপচয়কারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। আর আমি এটাও পছন্দ করি না যে খাবার নষ্ট হোক। একটু খাবারের জন্য মানুষ কত হাহাকার করে, কত কান্নাকাটি করে, রাস্তাঘাটে তারা খাবার পায় না। আর কত বড় লোকের আছে যে খাবার কত নষ্ট করে ফেলে দেয়। তো সবাইকে বলবো খাবার নষ্ট না করে বাড়ির পাশে যদি কোনো গরিব দুঃখী থাকে তাদেরকে দিয়ে দেবে, তারা খুব আনন্দ সহকারে খাবে, আপনার জন্য দোয়াও করবে দেখবেন। তো এই বলতে বলতে আমার বাড়ির পাশের যাকে আমি ডাক দিলাম, তো সে এসে এখন কাঁঠালগুলো নিয়ে যাচ্ছে। তো বলল আমাকে যে ভালোই তো, এই কাঁঠালটা নরম হলে খেতে ভালো লাগে। এই যাই আমাকে বলল পরে এসে যে কাঁঠালটা নরম হলে বেশি ভালো লাগে। তো তাকে সব দিয়ে দিলাম। তো এই যে আমি একলা খাবো, ব্যাস আমার এতটুকু হলেই হয়ে যাবে। তো আমি এতটুকু রেখে সবগুলো আমার ওই যাকে দিয়ে দিলাম। ফ্রিতে কাঁঠাল খাওয়ার বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।